এক গ্রামে এক বিধবা বৃদ্ধা বাস করত। তার সাথে থাকতো তার ছেলে ও ছেলের বউ। বৃদ্ধা ছিল ভীষণ গরিব, আর বৃদ্ধার ছেলে ছিল নিঃসন্তান। তার পেশা ছিল মাছ ধরা। বৃদ্ধার মনে দুঃখের কোনো শেষ ছিল না। কি গো, এই অবেলায় বসে আছো যে? মাছ ধরতে যাবে না? বেলা যে গড়িয়ে গেল। মাছ ধরতে ইচ্ছে করে না গো। একটাও যে মাছ পাই না, গিয়ে শুধু শুধু বসেই থাকতে হয়। তার উপর মনটা যে ভালো লাগে না। এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বাবা ডাকটাও শুনতে পেলাম না। অত ভেবো না গো, সব একদিন ঠিক হয়ে যাবে, দেখবে। আমাদের এই অভাব অনটন আর থাকবে না। আর তুমিও বাবা হবে, আমিও মা হব। ভগবান আমাদের ডাক একদিন না একদিন ঠিক শুনবেন, দেখো। কি হয়েছে রে মা? তুই এরকম উদাস কেন? কি দুঃখ তোর? আমায় বল। আমার যে অনেক দুঃখ সাধু বাবা। বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি নিশ্চয়ই সবটাই বুঝতে পারছেন। হ্যাঁ রে মা, আমি সবই জানি, সবই বুঝি। আর আমি এটাও জানি যে তুই অনেক দয়ালু মনের একজন মানুষ। তুই কখনো কারোর ক্ষতি করিসনি উপকার ছাড়া। তাই তোর এই সততার জন্য তোকে আমি একটা বর দিতে পারি, যে কোনো একটা। হুম, যে কোনো একটা বর? কি চাওয়া যায়? আচ্ছা সাধু বাবা, আপনি আমাকে একটা দিন সময় দিন। আমি ছেলেকে জিজ্ঞাসা করে আপনাকে এসে বলে যাব। মহিম, মহিম, বাবা, আর তুই চিন্তা করিস না বাবা। আমাদের সুখের দিন চলে এসেছে, দুঃখের দিন শেষ। ভগবান আমাদের মুখ তুলে তাকাইছে। আরে বাবা, আরে কি করছো? এত দূরিও না, পড়ে যাবে তো। যা বলবে আস্তে আস্তে বলো, হাঁপিয়ে গেলে তো। আরে বাবা, আমার কিছু হবে না। তুই আমার কথা ছাড় তো, আগে আমার কথাটা শোন আমি কি বলছি। আমার এক সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমার দুঃখের কথা শুনে আমায় একটা বর দিতে চেয়েছেন। বল তো কি চাওয়া যায়? আমি না ওনার কাছে সময় নিয়ে তোর কাছে জানতে এসেছি। তাই নাকি মা? এ তো খুব ভালো কথা। তাই এটা আবার আমাকে জিজ্ঞাসা করার কি আছে মা? তুমি তো জানো আমার জীবনে একটাই চাওয়া, সেটা হলো সন্তান। জীবনে যদি বাবাই না হতে পারি, তাহলে আমার এই জীবনে কোনো মানে হয় না মা। বৃদ্ধা ভেবে কুল পায় না যে ঠিক সে কি করবে, কোন বর চাইবে। তাই তিনি পাড়ার দুজন মহিলার কাছে যান সিদ্ধান্ত নেবার জন্য। উমা, দিদি যে, কতদিন পর দিদিকে দেখলাম। কেমন আছো দিদি? উমা, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন দিদি? কোনো সমস্যা? আসলে এক সিদ্ধান্ত আমি নিতে পারছি না, তাই তোমাদের সাথে দেখা করতে এলাম। আমার সাথে এক সাধু বাবার দেখা হয়েছিল। তিনি আমাকে একটা বর দিতে চেয়েছেন। ছেলের কাছে জানতে চেয়েছে কি চাই। সে সন্তান চেয়েছে, তো ছেলের ইচ্ছাটাই পূরণ করি, কি বলো? একটা কথা বলি দিদি, কিছু মনে করো না। তোমরা এতটাই গরিব যে তোমরা তো নিজেরাই খেতে পাও না, সেখানে সন্তান নিয়ে তাকে খাওয়াবেই বা কি, মানুষই বা করবে কিভাবে বলো? তার থেকে বরং তুমি সাধু বাবার কাছে অনেক টাকা পয়সা চাও। নাতি নাতনি হয়তো টাকা পয়সা দুটোর মধ্যে কোনোটাই আমি দেখতেও পাবো না, পেলেও। তা আমি কি চোখের দৃষ্টিশক্তি চাইবো? না না, আমার তিনটেই লাগবে। তার জন্য কিছু একটা ব্যবস্থা আমায় করতে হবে। পরের দিন সকাল হতেই বৃদ্ধা চলে গেল সাধু বাবার কাছে। আর সাধু বাবা সেখানেই বসেছিলেন। কিরে, কি সিদ্ধান্ত নিলি? কি চাইবি আমার কাছে? বাবা, আপনি আমায় বর দিন। আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি
বসে সোনার চামচ নিয়ে খেলা করছে। হাহা, সত্যিই মা তুই অনেক বুদ্ধিমতী। তার জন্য একবারেই সব চেয়ে নিলি। আচ্ছা, বাড়ি গিয়ে দেখ তোর সব ইচ্ছা পূরণ হয়ে গেছে।